কেমন আছো তোমরা? আমি আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছি তোমাদের চুড়ি পাখি কেমন করে কাটিং করতে হয়। এটা ঝুল আছে 41, এই হলো 41, আর এখানে লুজ দেব 12 ইঞ্চি। পরে ইয়কের জন্য 6 ইঞ্চি বাদ দিবে, আর এখান থেকে তোমার হাইটা 15 ইঞ্চি কাটতে হবে। তারপরে একটা মাপ দেবে 21 ইঞ্চির নিচে। মুহুরে আছে 10.5 ইঞ্চি, তোমার এখানে 10.5 ইঞ্চি কাটতে হবে, মানে 10.5 ইঞ্চিতে এটা মাপ করতে হবে। তোমার এখানে থাইয়ের মাপ আছে 18 ইঞ্চি, তোমার এখানে 18 ইঞ্চিতেই নিতে হবে। থাই আছে 26.5 ইঞ্চি, তোমার এখানে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এবারে সোজার দাগ টেনে দাও, উপরেও সোজার দাগ টেনে দাও। তারপরে এখান থেকে 10 ইঞ্চি, ওইখান থেকে সোজার দাগ টেনে দিতে হবে। আর তোমার নিচ থেকে এখানে সাইডে কাটা থাকবে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে এটা মার্ক করে দাও। আর এই থাইয়ের এখান থেকে তোমার ওই হাই অব্দি এভাবে একটা মার্ক করে নিতে হবে, যে অ্যাঙ্গেল করে একটু, তাতে তুমি তোমার নিজের মতো করে অ্যাঙ্গেল করে নেবে। এই যে বন্ধু, হয়ে গেল মার্ক করা। এবারে আমি কেটে দেবো। এখানে এসে 5 ইঞ্চির থেকে হালকা একটু এভাবে অ্যাঙ্গেল করে কেটে দেবে। মার্কিনের 1 ইঞ্চি বাদে তোমার এটা কেটে দিতে হবে। হয়ে গেল কাটিং। চুড়ি পায় সম্ভবত একটু সাইডে জোড়া পড়ে, সেই জোড়াটা কেটে দিতে হবে। এই তো, দেখো এটা হয়ে গেল কাটা। এবার আমি এটা মাছ করে দেবো, রেখে দেবো। এবারে উপরে তোমার ইয়গের পাটটা কাটতে হবে। এখানে তোমার হিপের মাপ আছে 42 ইঞ্চি, চুড়ি পায় সম্ভবত তোমার সবসময় 5 ইঞ্চি লুজ দিয়ে কাটতে হবে। তোমার এখানে আমি 1.5 ইঞ্চি মার্ক করে দিলাম, এটা উপরে দড়ি ভরার জন্য। এখানে তোমার 45 আর দিল 5, 50 ইঞ্চি তোমার নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিতে হবে। সেলাই মার্জিন বাদে তোমার এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। তার জন্য হয়ে গেছে এটা কাটিং চুড়ি পা।
হ্যাঁ, হ্যাঁ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। আহ, কোনো মানে ভালো ডিজাইনের দরকার হলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেভাবে দেখিয়ে দেবো।